Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. আজকে থেকে আমরা ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে বেশি বেশি শব্দের অর্থ জানব। এক কথায় আমরা বেশি করে শব্দের অর্থ শিখব এবং সেই শব্দের অর্থগুলো দিয়ে ছোট ছোট ইংরেজি সেন্টেন্স বা বাক্য গঠন করা শিখব। তো আজকের ক্লাসটি সকলের জন্য, একদম ছোট থেকে বড়দের জন্য, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস, চলো, স্টার্ট, শুরু করা, উইথ, সাথে, ইংলিশ, ইংরেজি। লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। আমি, লাইক, পছন্দ করা। আই লাইক, আমি পছন্দ করি। ইউ, তুমি। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। স্মাইল, হাসি। আই লাইক ইয়োর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। হাউ, কেমন। আর, অর্থ হয়, হই, আছে, কি, এসব অর্থে আর ব্যবহৃত হয়ে থাকে। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। দ্যাট অর্থ যার। মিন্স অর্থ মানে। দ্যাট মিন্স যার মানে ফাইন অর্থাৎ ভালো। ফাইন অর্থ ভালো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো। অ্যাম অর্থ হই, হয়, আছে, এসব অর্থে অ্যাম ব্যবহৃত হয়ে থাকে। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড, এবং। অ্যান্ড ইউ, এবং তুমি। তার মানে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। অলসো, অলসো অর্থ হচ্ছে ও। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইজ অর্থ হয়, নট না, ব্যাড খারাপ। হি ইজ নট ব্যাড, সে খারাপ না। হি ইজ নট ব্যাড অর্থাৎ সে খারাপ না। বেড অর্থ বিছানা। বিইডি, বেড অর্থ বিছানা। এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা আর ব্যাড, বিএডি, ব্যাড অর্থ খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। দিস অর্থ ইহা। মাই অর্থ আমার। দিস ইজ মাই বেড, ইহা আমার বিছানা। হোয়াট অর্থ কি। ডো অর্থ করা। মিন মানে বা অর্থ। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। হ্যাভ অর্থ আছে। নাথিং অর্থ কিছু না। টু অর্থ প্রতি। টু আমরা বাক্যের মধ্যে প্রতি এটা বোঝাতে ব্যবহার করে থাকি। সে অর্থ বলা। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নাই। ক্যান অর্থ পারা। শেয়ার অর্থ অংশীদার। মি অর্থ আমাকে। প্রবলেম সমস্যা। ইউ ক্যান শেয়ার মি উইথ, ইউ ক্যান শেয়ার উইথ মি ইয়োর প্রবলেম। ইউ ক্যান শেয়ার উইথ মি ইয়োর প্রবলেম, তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। আই মিন আমি বোঝাতে চাই। আই মিন হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন অর্থ কথা শোনা। লিসেন টু মি, আমার কথা শোনো। প্লিজ অর্থ অনুগ্রহ করে বা দয়া করে। প্লিজ লিসেন, দয়া করে আমার কথা শোনো। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ।
a lot অনেক, thanks a lot অনেক ধন্যবাদ, how কিভাবে, make অর্থ বানানো, ডিজাইন অর্থ ডিজাইন বা নকশা, how to make a design, how to make a design অর্থ কিভাবে একটি ডিজাইন বানাতে হয় বা একটি নকশা বানাতে হয়, হোম অর্থ বাড়ি, how to make a home কিভাবে একটি বাড়ি বানাতে হয়। এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন, যেমন কিভাবে গাড়ি বানাতে হয়, how to make a car কিভাবে মোবাইল বানাতে হয়, how to make a মোবাইল, কিভাবে টাকা বানাতে হয়, how to make a মানি, কিভাবে জামা বানাতে হয়, how to make a ড্রেস। তো এইভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলে 100% ভালো ফলাফল পাওয়া যাবে। ক্যান, ক্যান অর্থ পারা, ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি, হাউ কেমন, হাউ অর্থ কেমন, হেল্প, হেল্প অর্থ সাহায্য, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, টেল, টেল অর্থ বলা, প্রবলেম, প্রবলেম অর্থ সমস্যা, টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম, টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম আমাকে বলো তোমার কি সমস্যা, সাম কিছু, আই হ্যাভ সাম প্রবলেমস, সাম অর্থ কিছু, আই হ্যাভ সাম প্রবলেমস আমার কিছু সমস্যা আছে, উইল করব, কল, কল করা বা ডাকা, আই উইল কল ইউ, আই উইল কল ইউ আমি তোমাকে কল করব অথবা ডাকবো, লেটার পরে, লেটার অর্থ পরে, আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল করব, টুমরো অর্থ আগামীকাল, আই উইল কল ইউ টুমরো আমি তোমাকে আগামীকাল কল করব, ব্যাক, ব্যাক অর্থ ফেরত বা ফিরে যাওয়া, আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে ফেরত কল করব, আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে ফেরত কল করব, গো অর্থ যাওয়া, স্লিপ অর্থ শুতে বা ঘুমাতে যাওয়া, আই উইল গো টু স্লিপ আমি শুতে যাব, নাও এখন, আই উইল গো টু স্লিপ নাও আমি এখন শুতে যাব, শপ অর্থ দোকান, আই উইল গো টু শপ নাও অর্থ আমি এখন দোকানে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, যাতে করে সকলে এখান থেকে দেখে শিখতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।